মুন্সিগঞ্জের গজারিয়ায় গৃহবধূ মাহমুদা আক্তারের হত্যার ঘটনায় স্বামী ইমরান হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের ছেলেমেয়ে সহ স্থানীয়রা। রবিবার বিকেল 4:30টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি ঈদগাহ কবরস্থান এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। নিহতের 3 সন্তান ইকরা, মরিয়ম ও আবদুল্লাহ সহ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুক্রবার টানা 2 দফায় মাহমুদাকে শারীরিক নির্যাতন করা হয়। স্বামী ইমরানের 2য় দফা মারধরে মারা যায় মাহমুদা। তাকে খুন করার পর পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় জড়িত স্বামী ইমরান ও তার সহযোগীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন করেছেন তারা। শত শত নারী পুরুষ বিক্ষোভ জনতা সহ নিহত মাহমুদার মা মর্জিনা বেগম রাগ ও ক্ষোভ প্রকাশ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার আলম আজাদের সাথে কথা বললে তিনি জানান, এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি। গত শুক্রবার সকালে নিজ বসত ঘর থেকে 3 সন্তানের জননী গৃহবধূ মাহমুদা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছে তার স্বজনরা। নিহতের নাম মাহমুদা গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ইমরানের স্ত্রী ও আতিক নগরের তারা মিয়ার মেয়ে। উল্লেখ্য, 3 দিন পেরিয়ে গেলেও স্বামী ইমরান ও বাসুর ওয়াসিমকে আটক না করতে পারায় পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনকারীরা। মাহমুদার যে সকল আসামিগণ রয়েছেন যারা তার মৃত্যুর জন্য দায়ী, তারা আজও কেন খোলা আকাশের নিচে, যারা ইতিমধ্যেই আপনারা পাচ্ছেন রাস্তার মাঝে যারা প্রতিবাদ করছেন, যাদের প্রতিধ্বনি, যাদের কণ্ঠধ্বনিতে আসলে আকাশ বাতাস কেন তোমার আম্মু হত্যা বিচার চাও? তোমার আম্মুকে 3 দিন ধরে দেখতে পারো না? কেন দেখতে পারো না? কেন দেখতে পারো না বাবা? কেন ফাঁসি চান? কেন আপনারা কেন মনে করছেন যে ওরাই মারছে? এটা কেন মনে করছেন? আপনারা কি মানে কি চান? কার ফাঁসি চান? কার ফাঁসি চান? কেন আপনারা দাঁড়িয়েছেন? কেন ফাঁসি চান? এইভাবে হত্যা না হয়, এই 3 জন সন্তান এত জুলুম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই, ফাঁসি চাই। তার ভাই আর মাহমুদার হাজবেন্ড ইমরান, ওয়াসিম, তাদের বিচার চাই, ফাঁসি চাই। সরকারের কাছে রইল। মাহমুদা কেমন ছিলেন বলবেন? মাহমুদা আসলে কেমন ছিল? মাহমুদাকে কেন প্রাণ হারাতে হলো? কেন কেন ওনাকে মারা হইলো? হত্যা করছে। তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে বাইরের দাগ, তার শরীরে না হলে কয়েক হাজার মারির দাগ আছে পিঠে। আমরা এটা দেখছি হাসপাতালে। আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কুখ্যাত ইমরান, ওয়াসিম এবং শিল্পী সাইফুল আইনের আওতায় আনেন, তাদের অ্যারেস্ট করেন। মাহমুদার গরমে ইকরা আপনারা দেখতে পাচ্ছেন, বিচার যে না হয় একজন মরছে সবাই মরবি না।
ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হুঙ্কার দিয়ে প্রতিধ্বনিতে এক প্রকার গর্জন দিয়ে তারা কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত মাহমুদার আসলে অপরাধীদেরকে আইন আওতায় না নেওয়া হবে সকলেই কিন্তু একসাথে যে আত্মহননের কথা সেই আত্মহননের কথা কিন্তু এখানে প্রকাশ করেছিল আপনারা দেখতে পাচ্ছেন। সরকারি